বিয়ার কাফেরা দেই ওই বরেটা নিবাসী সাসা কাতার বাসা 30,000 টাকা তার তোদের মানা করিয়া ওই 5 টাকা বাকি রাখিয়া দুইটা ঘোড়ার গাড়ি নগদে পায়া দুইটা বাঁকা ফোনে সাইকেল বাকি রাখিয়া উকিল লোকের আছে না কেউ নাই সরে আজকের উকিল তো দেখতেছি উকিল দিনা কেউ নাই না নাই বেশ এত মেরে একটা গেরাম এটা উকিল দিনা মানুষ নাই দেখছে মালিক বাইরে দাও দুমতে উকিল লাগবো না আরে মালিক শর্ট করো ওই মালিক ভাইকে উকিল সাব্যস্ত করিয়া তোমাকে সাথী করতে আসি আছে বলো মাকবুল কবু কও কইছে ওই বইটা নিবাসী আছে কাতার বাসা 30,000 টাকা তার তোদের মানা করিয়া 5 টাকা বাকি রাখিয়া দুইটা ঘোড়ার গাড়ি নগদে মালিক ভাইকে উকিল সাব্যস্ত করিয়া তোমাকে সাথী করতে আসি আছে বলো মাকবুল কবুল বাদশাহে বলেন ওই বলি রাজের কন্যা অথবা সুন্দরীকে 30,000 টাকা তার তোদের মানা করিয়া 5 টাকা বাকি রাখিয়া আজ হইতে আমি স্ত্রী রূপে গ্রহণ করে নিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাই হে রাজা খুশি তাই মোনাজাত করি তো নাকি হ্যাঁ মোলা সব চালু করে মোনাজাত করা ও মাওলা মাওলা গো এই গুনাহগার হাত উঠে বলছি মাওলা ও মাওলা এমন দোয়া তোমার কাছে যাচ্ছি মাওলা তোমার দরবারে যেন কবুল হয়ে যায় এই গুনাহগার হাত এদেরকে তুমি সপ্তাহে সপ্তাহে 2 বার করে নারাই নাগাইও মাওলা মাওলা গো এই পাপী হাত বান্দা বলছে মাওলা এদেরকে তুমি এমন সুখ শান্তি দিও মাওলা একজনে তুমি ঘরে হুয়ায় আর একজনে তুমি বাইরে হুয়ায়ো এদের যেন বছর বছর 4টা করে কন্যা সন্তান হয় বিয়াতে বাকাতে ঘুরা বললাম গান গাছে খেতে গেল আমার বিয়া পড়া হয়ে গেল ওই ইল্লাহি আল্লাহি রাজু হে মাশা শেষে জানি কি বললো হ্যাঁ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই অনিল্লাহি কই লাগে থেকে এই গ্রামে তো মোল্লা মুন্সি নাই হ্যাঁ আজির মধ্যে আমি পাঁচের মধ্যে আমার নাতি হ্যাঁ আমরা মাঝে মাঝে বিয়া করে যাই সিঙ্গাপুর যাই দুবাই যাই সৌদি যাই হ্যাঁ সৌদি যখন যাই 2-3 মাসের মধ্যে আর ভাই আসা যাওয়া হয় না তারপর এর মধ্যে যদি এই গ্রামের এরা যদি মারা যায় তাহলে জানাজা দেব না তাহলে জানাজা দিয়ে সেগুলো মারা গেলে খালি বাবা জিজ্ঞাসা রুজুর খালি মারা গেল বাড়িতে বুঝতে পেরেছি কামাই গেছে গেল কামাই গেছে হ্যাঁ